হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অসংখ্য ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে চিনেছি সেটা হচ্ছে জাহির আলী। চিনেন তো ভাই আপনারা সবাই? দেখেন, আমার শুধু একটা কথা বলিয়েন, এই যে পোশাকটা পরে সে পোশাকটা কি কোনো ছেলের পোশাক না মেয়ের পোশাক? আমি কিন্তু কনফিউজ। কেউ যদি জানেন তাহলে আমার একটু বলে যায়। আমি বলুম না, আমার শরম করে। এই যে কানের ধরন সেটা হচ্ছে জাহির আলী কয়টি? আরে ভাই, তো কওয়ার দরকার কি? তোর মতো গরু গাদা আর ছাগল থাকবো তো মাঠের মধ্যে, তুই এখানে আইসোস কে? আপনি একটু ভালো মতো খেয়াল করে দেখেন তো এটা দেখতে কেমন লাগে ভাই, ছাগলের মতো না গাদার মতো? আমরা তো সবসময় গাদা ছাগল গরু সবসময় মাঠে ঘাটে দেখে থাকি, এখন দেখি যে আমরা টিকটকেও দেখতেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই, আমাদের মতো অডিয়েন্সরা কি জানেন, এক নম্বরের এইটা মানুষ কেন বোঝে না, সমালোচনা ঠিক না। দেখেন ভাই, এগুলো দেখে মনে হইতেছে না যেগুলো এই মাত্র ধান ক্ষেতের ভিতরে যায় গাঞ্জা খায় সবগুলো একসাথে বের হয়েছে। আর আমি বুঝি না ভাই যে একটা ভালো কন্টেন্টের কখনো পর্যন্ত এত ভিউয়ার্স পাওয়া যায় না, সেখানে এরকম গাঞ্জাখুরি মার্কা কন্টেন্টের এত ভিউয়ার্স আসে বুথ থেকে। আর এই জাহির আলী খালাই তো হচ্ছে একটা হিজড়া, সেটাকে আপনারা জানেন? এ কিন্তু আসলে একটা হিজড়া, সে কিন্তু বিয়া করতে চায় না। আপনারা তার এই ভিডিওটা দেখছেন কিনা একটু দেখেন। আসলে সে একটা হিজড়া, আমি তার হিজড়া উপাধি দিয়েই ছিলাম, এবং সে তাকে যদি সে আমার সামনে থাকতো তাকে আমি হিজড়ার পরিবর্তে একটা নোবেল দিতাম ভাই। বিয়ে না করলেও আমার চলবে। মেয়েরা একদম পচা, তাদের মাইন্ডসেট ভয়ঙ্কর রকমের বাজে। আপনারা যারা আমাদের অডিয়েন্স আছেন এবং অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি যে কথাই বলবো, অডিয়েন্সটা আপনারা একটু ভালো মতো খেয়াল করেন তো, একটু ভালো মতো খেয়াল করেন, এটা কি হিজড়া নাকি হিজড়ার চাইতে একটু কোনো উপরের লেভেলের? এই সালো যদি বাঁচতে হয় নিজেকে পারবো, তোদের কথা মতো কেন নিজেকে করবো, মনের কথা শুনবো, মনের মাঝে ডুববো। মাথার মধ্যে এক পাশে লাল চুল, এক পাশে সবুজ চুল, দাড়িগুলার এমনকি ভাই মোস্টার পর্যন্ত কালার করছে। ভাই আমাদের দেশে কে এমন আছে যে মোস্টা কালার করে চলে? আর এদের এইসব আগলামি ফাকলামি আর ছাগলামিগুলো ভাই আমাদের অডিয়েন্সে কিভাবে সহ্য করে ভাই, সেটা নিয়ে আমি খুবই কনফিউশনে থাকি। মানে এটা কিভাবে সম্ভব? ভাই কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, আমাদের দেশের এমপি মন্ত্রী মিনিস্টার এমনকি প্রাইম মিনিস্টার পর্যন্ত এত পরিমাণ সাপোর্ট পায় না যতগুলো সাপোর্ট এইসব এই জায়গা লোকগুলো পায়। আপনি দেখেন এই যে এদের যে পরিমাণ অডিয়েন্স এখানে আপনি দেখতেছেন, আমাদের দেশে যে এত পরিমাণ বেকারের সংখ্যা বেড়ে গেছে যারা কিনা এদের পিছিয়ে ঘুরতেছে। আপনি একটু খুব ভালো মতো দেখেন, এদের মতো কি বলবো, এগুলো ছাগলের 3 নাম্বার বাচ্চারে ভাই, এগুলো ছাগলের 2 নাম্বারে কাতারও পড়ে না, 2 নাম্বার মতো কিছু পায়, এগুলো 2 নাম্বার কাতারও পড়ে না ভাই। ছাগলের 3 নাম্বার বাচ্চা আমাদের দেশে এত পরিমাণ বেড়ে গেছে ভাই, কিছুই তো বলার নাই। আমাদের শুধুমাত্র এসব দেখা ছাড়া কোনো কিছুই করার নেই। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি পরিমাণ কোন পর্যায়ে গেলে ভাই বলেন, যে আমাদের স্কুলের একটা প্রোগ্রামে যে এই ধরনের গানগুলো শোনার জন্য বা এই ধরনের সিঙ্গারদেরকে ইনভাইট করা হয়, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে কি পর্যায়ে আছে? আমরা এখন বর্তমানে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে? আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে? আমাদের দেশের কোমলমতি শিক্ষার্থীগুলো কোন দিকে যাবে? যদি এসব দেখে তারা তো এসবের দিকে আকৃষ্ট হবে, আর এসবের দিকে আকৃষ্ট হয়ে কি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে কেউ? এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? দুনিয়াতে আমার জন্ম হয়েছে কেন, কোনটা ঠিক কোনটা ভুল ভাবতে ভাবতে পাই না। হ্যাঁ ভাই, তোর জন্ম হয়েছে কেন জানোস তুই? তোর জন্ম হয়েছে আমাদের দেশের কিছু ছাগলগুলারে যারা আমরা চিনতে পারি তোর মাধ্যমে, যেন আমাদের দেশের কিছু রাম ছাগল আছে যেগুলো ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে না খায় যেমন লাফালাফি করে, এদেরকে যেন চিনতে পারি। এই জন্য ভাই তোর জন্ম হয়েছে। তোর জন্ম আর ভালো কোনো কিছুর জন্য হয় নাই। তোর যদি জন্ম ভালো কোনো কিছুর জন্য হইতো, তুই তোর এই ব্রেনটা ভালো কোনো কাজ ভাই খাটিতে পারতি, তুই এই ধরনের পাগলামি করতি না রে ভাই। ও মাই গড, আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল। হ্যাঁ ভাই, তুই ভাইরাল সেটা আমরাও মানি ভাই। তুই ভাইরাল, তোর রাস্তাঘাটে বেরোলে তোর সময় সিগন্যাল মানে তাও ঠিক আছে, কিন্তু ভাই তুই একটা জিনিস জানোস যে পচা খাবারের উপর মাছি একটু বেশি বসে? এটা মনে হয় তুই জানিস না ভাই। এটা যদি জানতি তাহলে তুই আজকে এই কথা বলতি না যে আমি আজ ভাইরাল। তোর মতো লোকের ভাই ভাইরাল হওয়ার দরকার নাই তো ভাই। তুই হচ্ছে একটা পচা বাসি খাবার, যে খাবারের পিছে সবসময় হচ্ছে মাছি, মশা এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গরা ঘুরে বেড়ায় থাকে। তুই নিজে একটু আশেপাশে কত ধরনের মশা মাছি আছে ভাই, তোর তার বলার কিছু নাই। তো যাই হোক ভাই, আসলে এসব লোকদেরকে কোনো কিছু বলার নাই, এরা এদের মতো করেই চলবে এবং সমাজটাকে তারা কন্টিনিউ নষ্ট করবে। এরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, 3 নাম্বার বাচ্চার মতোই থাকবে এবং আমাদের সমাজটাকে কন্টিনিউ তারা নষ্ট করতে থাকবে। যাই হোক ভাই, ভিডিওটি বানিয়েছে আপনাদের বিনোদনের জন্য। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ ভাই সবাইকে। আসসালামু আলাইকুম।